হ্যালো বন্ধুরা, আমার নাম সৌরভ মিত্র। তো এই প্রথমবার আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সাথে কানেক্ট করতে চাই। বেসিক্যালি বলতে পারো অফিসের কাজের জন্য হোক বা বেড়াতে ভালোবাসি বলে হোক, তো এখনও অবধির যেমন দেশেরও অনেক জায়গায় ঘুরেছি, তেমনি বাইরেও এখনও অবধি 4খানা দেশ ঘুরতে পেরেছি। তো বেশিরভাগ মানে অফিসের ট্যুরগুলো ছাড়া বাকি যে ট্রাভেলগুলো ছিল সেগুলো আমার ফ্যামিলি নিয়েই ছিল। তো এই যে ট্রাভেলগুলো করেছিলাম না, সবকটাই নিজেই অ্যারেঞ্জ করে করা, কোনো ট্যুর অপারেটরের সাথে করিনি। স্পেশালি যে ফরেন ট্যুরগুলো করেছিলাম সেগুলো দীর্ঘদিন ধরে স্টাডি করেছি, যেখানে বিভিন্ন ইউটিউবারের ব্লগ দেখেছি, ট্রাভেল ব্লগ দেখেছি। তো সেগুলো দেখে দেখে সেট করেছিলাম। তো তখন মনে হয়েছিল যে যখন আমি ইউটিউবে এই বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো দেখে যখন নিজে ঘুরে আসতে পেরেছি, তো কেননা সেই আমার এই এক্সপিরিয়েন্সটা আমিও শেয়ার করি, যাতে যেভাবে আমি হেল্প পেয়েছি ইউটিউব থেকে ঘুরে আসতে পেরেছি, তো আমার দ্বারা অন্য কেউ সেই হেল্পটা পাক, তারাও তাদের বেড়ানোগুলোকে আরও সুন্দর করে তুলুক, আরও ভালোভাবে ঘুরে আসতে পারুক। তো রিসেন্টলি আমি যেটা ঘুরে এসেছিলাম সেটা হচ্ছে ভিয়েতনাম। তো এই ভিয়েতনামের ট্যুরটাও একইভাবে ইউটিউবের সাহায্য নিয়ে নিজেই অ্যারেঞ্জ করেছিলাম। তো এটা যাওয়ার আগে, মানে এটা এই কারণে একটু থ্রিলিং, কারণ হচ্ছে যাওয়ার আগের ঘটনাটা। ডেফিনেটলি অন্যান্য ট্যুরের মতো এই ট্যুরেও আমি গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে, মানে ফ্যামিলি ইন দ্য সেন্স আমার বউ আমার বাচ্চাকে নিয়ে। তো যেটা প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার মেয়ের যে পাসপোর্ট রিনিউয়াল যখন হয়েছিল, তখন আমাদেরই ভুল ছিল যে মায়ের নামটা আমরা ভুল দিয়ে ফেলেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমরা এতটাই শিওর ছিলাম যে যেহেতু রিনিউয়ালের ব্যাপার, যা খবরও পেয়েছি যে হার্ডলি 10 দিন 15 দিনের মধ্যে রিনিউয়াল হয়ে চলে আসবে, তো আমরা পুরো এন্টায়ার বুকিং সেরে ফেলেছিলাম। তো তারপরে যখন আমরা স্ট্যাটাস চেক, যখন আসছে না যখন স্ট্যাটাস চেক করছি, তখন দেখছি যে এরকম একটা ফল্ট হয়ে গেছে, যার জন্য হোল্ড হয়ে গেছে। তো তারপরে কন্টিনিউয়াসলি রিজিওনাল পোস্ট অফিসে যেটা আছে সেখানে দৌড়ন ঝাঁপ করা, মানে ঘন্টার পর ঘন্টা মেয়েকে নিয়ে লাইন দেওয়া, লাইন দিয়ে তারপরে 2 দিন 3 দিন ধরে যাওয়া গিয়ে, মানে যখন আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হবে না, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না একটা লামসাম অ্যামাউন্ট, কারণ আমরা মধ্যবিত্ত, তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেকটা অ্যামাউন্ট যেটা চলে যাবে, কারণ ফ্লাইট ফেয়ার যেগুলো ছিল সেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট ফেয়ারের একটা মেজর পার্সেন্টেজ ওরা কেটে নেয় যখন আমরা সেটাকে রিটার্ন করতে চাই। আর ওখানকার যে ইন্টার সিটি যেগুলো ছিল, ইন্টারসিটি যেগুলো ছিল সেগুলো তো নন রিফান্ডেবল ছিলই। তো যখন আমি, মানে আমরা নিজেদেরকে মেন্টালি প্রিপারেশান নিচ্ছিলাম যে হলো না, আলটিমেটলি আমরা যেতে পারলাম না, মন খারাপ, তো তখনই একটা বলতে পারো একটা মিরাকেল হলো যে লাস্ট যেটা আমরা ভিজিট করেছিলাম, তো ফাইনাল রিকোয়ারমেন্ট যেগুলো ওরা দিয়েছিল সেগুলো নিয়ে যখন আমরা ভিজিট করেছিলাম, এবার সেদিন যখন অনেক রিকোয়েস্ট করেছিলাম, করার পরে যখন তারপরেও মানছে না, আমরা মানে গিভ আপ করে দিচ্ছি, তখনই সার্টেন ওরা বলছে যে ঠিক আছে আপনারা ডকুমেন্টসগুলো জমা দিন, দিয়ে ফার্দার প্রসেসে যান। তখন মানে আমরা সেই হাতে চাঁদ পাওয়ার মতো দৌড়ঝাঁপ করে ফার্দার প্রসেসগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে সেদিনই ইভিনিংয়ে ইনফ্যাক্ট আমাদের কাছে মেসেজ এলো যে ফার্দার প্রসেস জন্য গেছে। তো তারপরে ব্যাস অপেক্ষা করতে থাকা, ইভেন পুজো ছিল যার জন্য আমরা একটা টেনশনে ছিলাম যে পুজোর মধ্যে আমরা ডেলিভারি পাবো কি না, বাট লাকিলি টাচ উড, বাই গড গ্রেস আমরা সেগুলো পেয়ে গেছি। তারপরে ভিসা অ্যাপ্লাই করেছি, ভিসা অ্যাপ্লাই করে আমরা খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। আর ডেফিনেটলি এই যে সুন্দরভাবে ঘুরে আসা, এটা সম্ভব হয়েছে ইউটিউবের জন্য, বিভিন্ন ব্লগ দেখেছি, তো সেইগুলো দেখে আমি নিজের মতো করে ঘুরে এসেছি। আর সেই অভিজ্ঞতাটা আমি চাই তোমাদের সাথে ভাগ করে নিতে, যাতে তোমরা যারা ভাবছো ভিয়েতনাম যাবে তারা ঘুরে আসতে পারো। একটা কথা আমি এখানে বলবো যে ভিয়েতনাম খুব ভাইব্রেন্ট কান্ট্রি। ডেফিনেটলি আমি নেপাল গেছি এর আগে, থাইল্যান্ড গেছি, ভুটান গেছি, তো তারপরে এটা আমার 4th কান্ট্রি যেটা ভিয়েতনাম। এর আগে অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাবো একটা, মানে আমিও ট্রাভেল ব্লগ বানাবো, আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট সামহাও হয়ে ওঠেনি। তো তারপরে আমার মেয়ে, যার 9 বছর বয়স, তো তার ইভেন আমার ওয়াইফের, ওদের উৎসাহেই শেষ অবধি ভাবলাম যে ঠিক আছে, একটা কথাতেই যখন আছে যে বেটার লেস দ্যান নেভার, তো শুরু করা যাক। তো সেই চিন্তাভাবনা থেকেই চ্যানেলটা শুরু করা। তো আজকে বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশানটাই দেবো, তারপরে আস্তে আস্তে কীভাবে ঘুরে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে যে চ্যালেঞ্জটা বেসিক্যালি ফেস করেছিলাম সেটা তোমাদের সাথে বললাম। এবারে আসি ফ্লাইটের কথায়।
তো বেসিক্যালি আমরা কি করেছিলাম, আমরা এখান থেকে ইন্ডিগো বুক করেছিলাম, কলকাতা থেকে ফ্লাইট নিয়েছিলাম। ট্রাভেলটা আমরা এইভাবে সাজিয়েছিলাম যে কলকাতা থেকে ফ্লাইট নিয়ে গেছিলাম হোচিমিন, হোচিমিনে আমরা ছিলাম 2 রাত, হোচিমিন থেকে দানাঙে এসেছিলাম, দানাঙে ছিলাম 3 রাত, দানাং থেকে আমরা এসেছিলাম হ্যানয়, হ্যানয় ছিলাম 3 রাত, দেন ওখান থেকে আবার আমরা ইন্ডিগো ফ্লাইট নিয়ে ব্যাক করেছিলাম। তো এই হচ্ছে বেসিক আমাদের বেড়াতে মানে পুরো ট্যুর প্ল্যানটা ছিল। ইন ডিটেলে কী কী ছিল ডেফিনেটলি আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো তার আগে আজকের জন্য বাস এইটুকু রইল তোমাদের সাথে বলতে পারো প্রথম আলাপ। জানি না কেমন লাগলো আমার ভিডিওটা, ডেফিনেটলি তোমরা যদি সাহায্য করো আমি আগে আরও ভালো করবো ডেফিনেটলি। যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আমাকে জানিও কমেন্ট করে যে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, যাতে আমি সেগুলো ইমপ্রুভ করতে পারি, যাতে তোমাদেরকে আরও বেশি ইনফরমেশান শেয়ার করতে পারি, যাতে তোমাদের সেগুলো হেল্প লাগে। আর ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, যাতে মোটিভেশন পাই এইভাবে এই ভিডিওটাকে, এই জার্নিটাকে কন্টিনিউ করার জন্য। তো বাস আজকে আর কথা বাড়াবো না, এরপরে কিছু ওখানকার ভিডিও, কিছু ফটো জাস্ট শেয়ার করছি র্যান্ডামলি। তো এরপরে ডে ওয়াইজ আমি তোমাদের কাছে আসবো, কোন দিন কী করেছিলাম সেই ওয়াইজ আমি তোমাদের কাছে শেয়ার করব। সো থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, আমাকে দেখার জন্য। আর দেখো তোমাদের আমার এক্সপিরিয়েন্সগুলো তোমার সাথে ভাগ করে নিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ডেফিনেটলি এটা ফার্স্ট পথ চলা শুরু হলো, আশা করি আমরা আগে আরও একটা ভালো জার্নি একসাথে আমরা কন্টিনিউ করবো। সো থ্যাংক ইউ, আর ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর দেখতে থাকো। থ্যাংক ইউ।